যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। নিশ্চিত প্রামাণিক তার কথা কি মূল্য আছে আমি জানি না। কোচবিহারে আমাদের বহু পার্টি অফিস বন্ধ করা হয়েছিল, আক্রান্ত হয়েছিল আমাদের মানুষেরা, এবং সেটা যখন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, তখন তৃণমূলের এক নেতার নাম যদি উদয়ন গুহ হয় কিংবা রবি ঘোষ হয়, তাহলে তৃণমূলের আরেক নেতার নাম তখন তো নিশ্চিত প্রামাণিক। নিশ্চিতরা তৃণমূলের লোক হিসেবে পার্টি অফিস বন্ধ করেছে, নিশ্চিতরা তৃণমূল অথবা বিজেপি পার্টি অফিস খুলেছে। মানুষ ওর কোনো শুভেচ্ছার কোনো দরকারও নেই, কোনো কারণও নেই। আমাদের পার্টি অফিস কীভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি। ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে, এটা 2024 সাল। জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম, জিতবেন। অধীর চৌধুরী কি করে কনফার্ম আমি জানি না, কিন্তু সবাই জানে, সবাই জানে অধীর চৌধুরী যেমন জিতবে, সেলিম যেমন জিতবে, এইরকমই পরপর অন্তত 7-8টা নাম বলে যেতে পারে। সবাই জানে দমদম আমরা জিতবো, সবাই জানে। এইরকম আরো অনেকগুলো, এরকম আরো অনেকগুলো। তলায় তলায় মানুষ বলছে যে যা চলছে এটা সহ্য করা যায় না, হয় তৃণমূল নয় বিজেপি, মানুষ ধরে ফেলেছে। ফলে এই নির্বাচনে আমি আর পরপর সিটের নাম বলতে গেলে ঠিক হবে না, অনেকগুলো সিট আমরা জিতবো, এটা খেয়াল রাখে। মানুষ তৃণমূল থেকে নিষ্কৃতি চায় আর বিজেপির অসভ্যতা থেকে পরিত্রাণ চায়। ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে থাকতে হবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। মুখ্যমন্ত্রী ঝড়ের খবর পেয়ে গেছেন, ভালো করেছেন। দিলীপ ঘোষ বলছে মুখ্যমন্ত্রী পোয়া বারো। আমি এই দিলীপ ঘোষ কি বলছে আর মমতা কি করছে এর মধ্যে থাকার পক্ষপাতী নই। এটা হতে পারে যেন পোয়া বারোটা একা বিজেপির হয়, তৃণমূল যেন ভাগ না পায়, এই রকমের একটা মনোভাব হয়তো দিলীপ ঘোষের কাজ করছে। কিন্তু দিলীপ ঘোষের জেনে রাখা ভালো, বিজেপি আর তৃণমূল দুয়ে মিলে ভাগাভাগি করে পোয়া বারোটা পোয়া 6-এ নিয়ে আসবে। সিপিএম তাদের পার্টি অফিস কীভাবে রক্ষা করতে জানে সেটা ভালো মতোই তারা জানে। নিশীথ প্রামাণিককে তাদের দরকার হবে না, এমনটাই জানালেন সিপিএমের দমদম লোকসভা প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। খর্দা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।